এদিকে তোর বিহান ঘর যাওয়ার টান আর বিহানে তোর দিকে টান, দুজন দুদিকে যদি টানিস তো আসমানে তো ছিঁড়ে যাবে। হ্যাঁ, গালে হাত নিয়ে কি ভাবছো? কি আর ভাববো গো, আমাদের তো একটাই ভাবনা, আমাদের একটা সাথের বিটিকে এমন ঘরে বিহারটা দিল। তখন তো ওদের অবস্থা ভালোই তো ছিল। যদি জানতাম যে এরকম ওদের অভাব হবে তাহলে আমি ওই ঘরটা বিহা দিতাম না। তবে সবাইয়ের অবস্থা সবদিন একরকম চলে না, আজ যে রাজা কাল সে ফকিরও হয়ে যায়। আর আমাদেরও তো সংসার আছে, ওদেরকে আর কতই দিব। সে তো আছে গো, তা বলি ছানাটা না খাইয়ে থাকিবে সেটা শুনতেও তো খারাপ লাগছে না। উম, দেখি এই সময় একটু বিটি আর ফোনটা করি, কেমন আছে খোঁজটাও লিয়া হবে আর বেহানটার সঙ্গে দুটো কথা বলা হবে। হ্যালো বিটি, কেমন আছো গো? ভালো আছিস? আর জামাই কেমন আছে? ও ভালোই আছে। আর তো শ্বশুর শাশুড়ি ভালো আছে লয়? তো শ্বশুর কোথা গেল গো? কাজে গেছে? আর তো শাশুড়ি আছে ঘরে? দেন একটু দেখ, দুটো কথা বলিলি। কতদিন পর বেহানের রাটা শুনছি তো। হ্যালো বেহান, কেমন আছো? ভালো আছো না? আমরা ভালোই আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ যাব যাব, মকরের গোড়ায় গোড়ায় যাব। ওই যে পরব ভাগটা দিতে হবে না, সেইটাই নিয়ে যাব। আর তোমার বিহানকে নিয়ে যাব না, আমি একাই যাব। আর বিহাই কোথা গেল? নামাল গেছে? তাহলে তো ভালোই হয়, সরস্বতী পূজার সময় ঘুরবে, তাহলে ভালোই হবে বলো। মকর পরবে টুসু গান দেখিব, দু বিহাই বিহানি হাত ধরাধরি হয়ে ঘুরিব। না না না, কি বলছিলে বলো, কোনো লজ্জা করে না, নিজের লোক মনে করে বলে যাও। ও, তোমাদের টান চলছে? ঠিক আছে, তাহলে আমি দেখি মাল করি কিছু নিয়ে যেতে হবে। ঠিক আছে তাহলে রাখো, ওই কথাই রইলো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হ্যাঁ, কে ফোন করেছিলি? কার সঙ্গে তো কথা বলছিলিস? বেহান ফোন করেছিল, ওদের ঘর যেতে হবে, বিটিটাকে পরব ভাগ দিতে হবে কি নাই। তাহলে আমিও যাব। তুই কি করতে যাবি? আমি যাব আর দিন চলে আসবো। তোর একা তো বিহান ঘর যাওয়া টান কেনে? বিহান ফোন করে বললো ওদের সংসারে টান চলছে। দেখবি বেশি টানিস না, নাহলে ছিঁড়িয়ে যাবে। তার মানে কেন ছিঁড়ে যাবে? এদিকে তোর বিহান ঘর যাওয়ার টান আর বিহানে তোর দিকে টান, দুজন দুদিকে যদি টানিস তো আসমানে তো ছিঁড়ে যাবে। তোর বিহান কি টানছে? বিহান ফোন করে বললো ওদের সংসারে টান চলছে। তুই যাই তাহলে একলা যাই ঢিলেও করবি। বাক লোক, তোকে যে কি বলে বুঝাবো, ওদের সংসারে টান চলছে মানে অভাব চলছে, তাই আমার একা যাওয়ার টান। তাই তোর একা যাওয়ার অভাব? না গো, যাওয়ার টান মানে যাওয়ার ঝোঁক। কেমন তুই আমাকে উল্টা পাল্টা বুঝাচ্ছিস? কি উল্টো পাল্টা বুঝাচ্ছি গো? একবার বলছিস যে টান মানে টান দিয়া, টান মানে ঝুঁক, আরো টান মানে অভাব, কোনটা বুঝবো বল না? টান মানে অভাবও বুঝায়, টান মানে টান দিয়া বুঝায়, আর টান মানে ঝোঁকও বুঝায়। যখন যেমন কথা হবে তখন সেইটার সেই রকম মানে হবে। আচ্ছা বল না, এটার মানে কি হবে? কিটার মানে বল? বলি বিহায়ের আমার দিকে না দমে টান, এটার মানে কি হবে বল না? তোকে ঘর লেখে দিলেই ঠিক হবে। সবাই বুঝে উদার মুখ করে বুঝছে।